আচ্ছা, সবাই একটু দেখেন, আমরা প্যান্থিয়নে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটটা আমরা কমপ্লিট করছিলাম, রাইট? আচ্ছা দেখেন, আচ্ছা আপনারা একটা বেসিক নলেজ থেকে আমাকে একটা জিনিস বলেন। আমি এই ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে বানাইছি। কি দিয়ে বানাইছি? আমি যদি এখন এলিমেন্টরটা আনইনস্টল করি, এই ওয়েবসাইটটা দেখতে কোনো সমস্যা হবে নাকি এরকমই থাকবে? হ্যাঁ, এলিমেন্টরটা যদি আমি আনইনস্টল করে দেই, এই ওয়েবসাইটটা এরকমই থাকবে না ভেঙে যাবে বা কি হবে? এটা থেকে তার কথা, চলেন আমরা দেখি কি হয়, বুঝছেন? আমি এখানে গেলাম আনইনস্টল। এই ওল্ড ওল্ড ভার্সনের এলিমেন্ট গুলা কি করে দিবা এখন? ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। হ্যাঁ, এটাকেও আমরা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। ইভেন আমরা এটাকে কি করে দিলাম? ডিলিটই করে দিলাম, বুঝছেন? ডিলিট হয়ে গেল। এখন এই জায়গায় যদি আপনারা রিলোড করেন, আলটিমেটলি আপনারা এই সাইটটা দেখেন ভেঙে গেছে। ক্লিয়ার বিষয়টা? এটা ভেঙে যায়, সাইট ভেঙে যায়, বুঝছেন? হ্যাঁ, কারণ ওর যে স্টাইল করে দিচ্ছে, স্টাইল শিটটা তো ওর মধ্যে আছে। এই করছেন, ওটা চলে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, চলেন এখন আমরা আপডেট এলিমেন্টরটা দিব। তো আসলে এলিমেন্টরটার প্লাগইন কয়টা? একটা হচ্ছে কোর মানে ফ্রি, আর একটা হচ্ছে প্রো মানে যেটা পেইড, কিনতে হয়, তাই না? তো আপনারা এই জায়গায় যাবেন, যাওয়ার পরে আগে যে জিনিসটা দিবেন, এইখান থেকে আপনারা অ্যাড প্লাগইনে গিয়ে কোডটা দিয়ে দেন। পপুলারে গেলে প্রথম প্লাগইনটাই কার? এলিমেন্টরে। ইনস্টল নাও। অ্যাক্টিভ হইলো। মোটামুটি এখানে এলিমেন্টরের বিষয়টা মোটামুটি কিছুটা চলে আসলো, বুঝছেন? আমরা এলিমেন্টর দিলাম কোনটা? কোডটা দিলাম। এখন প্রোটা পাবো কোথায়? আপনারা একটা ওয়েবসাইটে যাবেন, ওইখানে লিখবেন হচ্ছে প্রো এলিমেন্টস ডট ও আর জি। বুঝতে পারছেন? এই যে ওয়েবসাইটটা পাবেন আপনারা। ওয়েবসাইটটা আমি আপনাদেরকে মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। কোথায় দিয়ে দিচ্ছি? মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ওয়েবসাইটটা আপনাদের বুকমার্ক করে রাখেন বা ডাউনলোড করে রাখেন বা সেভ করে রাখেন, যা খুশি করেন। এই যে দেখেন আমাদের এইখানে প্রো এলিমেন্ট ডট ও আর জিটা চলে আসছে। এখন এইখানে আমি কি করব? ডাউনলোড করব। এখন দেখেন আমাদের এইখানে আমরা কোডটা দিলাম ওয়ার্ডপ্রেসের ভিতর থেকেই, আর প্রোটা আমরা কালেক্ট করে ফেললাম। বাইরে থেকে কি করলাম? বাইরে থেকে আমরা কালেক্ট করে ফেলছি, বুঝছেন? কালেক্ট করার পরে এখন আমরা যে কাজটা করব, চলেন ডাউনলোডটা কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখন আমরা চলেন এইখানে চলে যাই, অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল। এই যে প্রো এলিমেন্ট, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের আগে বলে আসি। ওই যে আমরা
কোডটা দিলাম ওইখান থেকে, অতটুকুতে আমরা কি কি পাইছি বুঝতে পারলেন না বিষয়টা? অতটুকুর জন্য আমরা কি কি পাইছি চলেন একটু দেখে আসি। আপনারা এখন অপশন গুলা বা একটু ইন্টারফেসটা একটু পরিবর্তন দেখতে পাবেন, বুঝছেন? পরিবর্তন দেখতে পাচ্ছেন না? দেখেন আপনারা এখন ইন্টারফেসটা বা এসে আপনারা কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় বেসিক আছে, এখানে প্রো আছে, এই জায়গাটায় ইয়ে আছে, আর আপনাদের নিচে সেটিংটা দেখেন নাই। সেটিং হচ্ছে যে এইটা, বুঝছেন? এটা হচ্ছে সেটিং, এটা হিস্টোরি বলা হয় এটাকে, বুঝছেন? এটা হচ্ছে হিস্টোরি। আর এটা হচ্ছে কিউব আইকন, মানে অপশন গুলা ক্লিক করলে এখানে চলে আসবে, বুঝছেন? এগুলা মোবাইল রেসপন্সিভ, যতগুলা পেজ আপনি তৈরি করবেন বা যা যা করবেন সবগুলা এখানে দেখাবে। এরপরে আপনারা এই জায়গায় গেলে প্রিভিউ, এটা পাবলিশ, এটাই আছে, বুঝছেন? আচ্ছা চলেন আমরা প্রোটা এখন দিয়ে দেখি আরো কি পরিবর্তন আমরা দেখতে পাই সেই জিনিসটা দেখে। আমি প্রো এলিমেন্টটা এখানে ইনস্টল করে দিলাম। প্রো এলিমেন্টটা এখন আমার ইনস্টল হয়ে গেল। আমি যদি এখন অ্যাক্টিভ করে দেই এটাকে, দেখেন আমার এখন কি হয়ে গেছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝছেন? তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখন আপনি আবার এই জায়গাটায় গিয়ে একটা রিলোড দেন। দেখেন আগে যা ছিল ফিরে আসছে না? আগের যা ছিল মোটামুটি দেখেন ফিরে আসছে। আপনার মোটামুটি দেখেন সব ইয়ে আছে, বুঝছেন? আচ্ছা এই জায়গাটায় আমাদের যে বিষয়টা, আমাদের 100%লি যদি আমরা বলি, শোনেন 100%লি যদি আমরা বলি, আগে একটা এলিমেন্টর নিয়ে কাজ করছি, তো এখন নতুন করে দিছি। 100% আমাদের ওই অপশন গুলো এখনো আসে নাই, বুঝতে পারলেন কি আমার কথাটা? 100% ওই অপশন গুলো আসলে এখনো কি হয়নি, আসেনি। তবে আগের ওইটা ইনস্টল দেওয়ার কারণেই হয়তো আসেনি। তো এই অবস্থায় আমি ডোমেইনটা একদম ডিলিট করে নতুন করে একটা কাজ করে এরপরে সেভ করি, না হলে আপনাদের কাছে অনেক কিছু পরে আপনারা আবার নতুন করে আরেকটা জায়গায় দিবেন, কয়েকটা অপশন বাড়তি দেখতে পাবেন, তখন আপনারা ঘাবড়ে যাবেন। স্যার দেখাইলো ওই জায়গায় একরকম ছিল, আমাদের এখানে মানে এখানে এলিমেন্টের উপরে আরেকটা এলিমেন্টের দেওয়া হইলো, তো বেশ কিছু আসছে, অনেকগুলো অপশন আসছে, কিন্তু আরো অনেকগুলো অপশন এখানে দেয়নি, বুঝছেন? কন্টেইনার থাকবে, কন্টেইনারটা আসেনি দেখতেছি, বুঝছেন? ওর সুন্দর একটা বিষয় হচ্ছে কন্টেইনার, সেই জিনিসটা আসেনি। এরপরে যদি আমরা যাই, এখানে গ্রিড আর ফ্লেক্স বক্স আসবে, বুঝছেন? গ্রিড আসবে আর ফ্লেক্স বক্স আসবে, ওটাও আসেনি। সো চলেন আমি এই ডোমেইনটাই কি করব, ডিলিট করে দিব। কি করব? ডিলিট করে দিব। এই দেখেন কিভাবে ডিলিট করতে হয়, দেখেন আপনি ল্যাব 6 এ চলে যান। যাওয়ার পরে এখন কি করতে হবে বলেন তো? এই সাইট সেটিং, এটা আছে, আছে না? এই সাইট সেটিং এ যান, এই জায়গায় দেখেন ডিলিট সাইট আছে, ক্লিক করেন। এই যে ল্যাব 6 একটা কথা আছে, এই কথাটা এখানে কি করতে বলছে সে? ল্যাব বি 6, এটাকে আপনারা ডিলিট করে দেন। তাহলে কিন্তু এটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেছে। একটু সময় নেয়, বুঝছেন? কিছুটা সময় নিবে, 5-6 মিনিট সময় নিতে পারে, তবে ডিলিট হয়ে গেছে। এখন আপনি আর চাইলেও এটা কিন্তু আর ভিজিট করতে পারবেন না, বুঝছেন? চলে গেছে না? কিন্তু এই জায়গায় আমাদের একটু সময় দেখাবে, মানে একটু সময় সে সময় নিয়ে থাকে, বুঝছেন? আচ্ছা এখান থেকেও চলে গেছে। চলেন আমি এখন ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ সাইট। এই যে নতুন করে সাইট তৈরি করতেছি, কি উদ্দেশ্যে তৈরি করতেছি বলেন তো?
নতুন এলিমেন্টের 100% ফিচার গুলা দেখার জন্য, কারণ আমি একটা সিলেক্ট করছি এখানে 100% আসেনি, মেইন যে জিনিসগুলো সেটাই আসেনি, যেমন ফ্লেক্স বক্স, কন্টেইনার, গ্রিড, এই জিনিসগুলো আসেনি, বুঝছেন? যার জন্য আমি নতুন করে কিন্তু আরেকটা ডোমেইন ক্রিয়েট করে কিন্তু কাজ করতেছি। আপনাদের যদি না আসে আপনাদের কি করা উচিত? ক্লিয়ার বিষয়টা? আপনাদেরও যদি না আসে আপনাদেরও কিন্তু এটা করা উচিত। আমাকে কিন্তু আবার ডাকেন না, স্যার আমার আসতেছে না এখন কি করবো, আমার আসতেছে না কি করবো। বুঝতে পারছেন না বিষয়টা? এতটুকু করে তারপরে আমাকে দরকার হয় ডাকবেন। আমি ওয়ার্ড পেজে চলে গেলাম। ওয়ার্ড পেজে যাওয়ার পরে এরপরে আমরা সাইটের একটা নাম দেব, ল্যাব B6 আগে দিছিলাম, এখন আর এই নামে আমরা না দেই, বুঝছেন? এখন আমরা হ্যাঁ ল্যাব বি না এতটুকু দিলাম, মানে ল্যাব বি নিউ এলিমেন্ট, বুঝছেন? এটা দিলাম। আপনারা এটা মাথায় রাখবেন, ইউনাইটেড স্টেট যা যা আছে ক্রিয়েট সাইট কনফার্ম করে দেন। কনফার্ম করলে আপনারা জানেন কিছু সময় নিবে, সে কাজটা করার জন্য কিছু সময় নিবে, বুঝছেন? আর আগের যেগুলা ছিল এগুলাকে আপনারা কেটে দেন ভাই। এই দেখেন হয়ে গেছে, গো টু সাইট ড্যাশবোর্ডে চলে যান। গো টু সাইট ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এই যে ডেভেলপমেন্ট অ্যাডমিনে চলে যান, এর মাঝে চলে আসেন। এখন এখানে একটু প্রসেস আছে, তাই না? আমি দিয়ে দিলাম একটা কিছু। আচ্ছা এখানে দেখেন, এই সবাই দেখেন, আমরা এই জায়গায় যে কাজটা করব, এই
সবাই ভালো করে খেয়াল করেন, বুঝছেন? আমরা এইখানে যে কাজটা করব, ফার্স্ট অফ অল একটা থিম ইনস্টল করব। আমরা এখন, ওরে বাবা, অনেকগুলা ডিফল্ট থিম দিছে। এই ডিফল্ট থিমগুলো আপনারা কি করে দিয়েন? ডিলিট করে দিয়েন, নাহলে এখানে দেখতে আপনাদের অনেক অজবরল একটা অবস্থা হয়ে যাবে, বুঝছেন না বিষয়টা? আচ্ছা দেখেন, আমরা একটা থিম দিব। এখানে আপনারা এতদিনে জেনে গেছেন যে থিম এখন আমাদের কাছে আসলে অতটা ভাইটাল রোল না, রাইট? এটাকে আমরা ইনস্টল করে দিলাম, ভ্যালু এলিমেন্টরটা ইনস্টল করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। আমাদের হ্যালো এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেল। আমরা এখন এখানে একটু অন্যরকম দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়? এরপরে আমরা প্লাগইনে চলে গেলাম, ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে আমরা যাওয়ার পরে অ্যাড প্লাগইনে ক্লিক করলাম। এই জায়গায় পপুলারে যাচ্ছি, ইনস্টল নাও। এইখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে, এটা হলো কোর, কিন্তু বুঝছেন বিষয়টা? এই জায়গায় কি আপনারা কোনো অ্যাকাউন্ট করবেন? না, এটা কিন্তু অ্যাকাউন্ট করেন না। এইটুকু আসার পরে, আপনি কি করবেন বলেন তো? এইখানে আসার পরে আপনি ব্যাক চলে যাবেন এই জায়গায়, বুঝছেন? ব্যাকও যাইতে পারেন বা কেটেও দিতে পারেন, সমস্যা নাই। কেটে দিলে আবার এই যে এই জায়গায় ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটা আবার ওপেন করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এখন দেখেন আপনার এখানে কি হয়ে গেছে, এখন আপনার এখানে কিন্তু ওই প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে এটা। আর এরপরে আমরা আবার চলে যাচ্ছি, চলেন আবার চলে যাচ্ছি অ্যাড প্লাগইনে, চলে যাচ্ছি আপলোড প্লাগইন। আপলোড প্লাগইনে যাওয়ার পরে এখন আমরা চুজ ফাইল করে দিচ্ছি, এর নাম হচ্ছে প্রো এলিমেন্ট। নাম কি? প্রো এলিমেন্ট ইনস্টল নাও। এটাকেও আমরা কি করে দিলাম? অ্যাক্টিভ প্লাগইন করে দিলাম। অ্যাক্টিভ প্লাগইন চলে আসলো। তাহলে দেখেন আমাদের প্রো এলিমেন্ট এটা দুইটাই হয়ে আছে। আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করি সচরাচর আমাদের কাজের সুবিধার্থে, নাম হচ্ছে ক্লাসিক। নাম কি? এটাকে আমরা চলেন ইনস্টল করে দেই। এটা আমাদের এই যে আশেপাশেই আছে। তাহলে এখন আপনারা যে জিনিসটা পেয়ে গেলেন, আমাদের পূর্ণাঙ্গ একটা বিষয় চলে আসলো। অল পেজে আমরা চলে যাই, চলেন। অল পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু ডিফল্ট পেজ আছে, এই সবগুলাকে আপনি কি করেন? সিলেক্ট করে মুভ টু ট্রাশ, অ্যাড পেজ। এখন এখানে আমি একটা পেজ নিচ্ছি, নাম কি দিলাম? হোম দিলাম, বুঝছেন? হোমটা দেওয়ার পরে আমাদের এখানে আসলে, এখন আমরা যদি এটাকে এলিমেন্টরে ওপেন করি, এখন হয়তো আমরা একটা এক্সাক্ট এলিমেন্টরের ভিউ দেখতে পাবো, বুঝছেন? আপনারা তো সবাই এলিমেন্টরের পেজগুলো অন করতে পারেন। এই যে দেখেন, এখন আমাদের এখানে আপনারা এক্সাক্ট ওর আউটপুট যেটা আসা উচিত, আশা করি সেটাই আসবে এবং চলে আসছে। দেখেন আগেরটার সাথে এটার কি কোনো তারতম্য আছে নাকি আগেরটার মতোই আছে বলেন? এইখানে দেখেন যে জিনিসগুলা, এখানে যে জিনিসগুলো আছে, বুঝছেন? এইখানে আপনারা যে বিষয়টা পাবেন, এখানে লেআউটে কন্টেইনার গ্রিড পাচ্ছেন, হ্যাঁ? এটা আপনাদের শেখার একটা কিছু জিনিস আছে। এরপরে এখানে কিছু আছে, এটা আমাদের হয়তো প্রথমে ওইভাবে লাগবে না। এরপরে আপনারা প্রো গুলা দেখেন, অনেক আরো বেশি কিছু জিনিস আছে প্রোতে। এর আগে যেমন এই যে লুপ গ্রিড ছিল না, ক্যানভাস ক্যানভাস এগুলা ছিল না। তো এর থেকে আগের থেকে বেশি কিছু আছে। এর থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, প্লাসে ক্লিক করেন, এখন এখানে দুইটা আছে, ফ্লেক্স বক্স আছে আর একটা কি আছে? গ্রিড আছে। আসলে আমরা ইউজ করব কোনটা? আমরা ইউজ করব ফ্লেক্স বক্স।
ফ্লেক্স বক্সটা আপনাদের অনেক সুবিধা দিবে, বুঝছেন? কেমন সুবিধা দিবে সেটা দেখেন। যখন আপনি এখানে একটা ফ্লেক্স বক্স নিচ্ছেন, সাপোজ আপনি এইটাই নিলেন, নিয়ে এটাকে তখন একটু ওয়াইডটা একটু ছোট বড় করতে হবে। আপনি চাইলে তখন এটাকে কি করতে পারবেন, এইভাবে দেখেন ছোট বড় করতে পারেন। পারতেছেন কিনা বলেন? ছোট বড় করতে পারতেছেন না? আর পক্ষান্তরে আপনি যদি একটা গ্রিড নেন, এই গ্রিড নিলেন, গ্রিডেও দুইটা নিলেন, দেখেন এটা কিন্তু আর কিছু করা যায় না, এখানে যাচ্ছে, এখানে কিন্তু যায় না। ফ্লেক্স ফ্লেক্স বক্সের যেখানে এটার একটা আছে যে আপনার সম্পূর্ণ ওর হচ্ছে ওইটা কি ছোট বড় করা যাচ্ছে ফ্লেক্সিবল, বুঝছেন? এটার একটা সুবিধা। এরপরে এখানে আরো বেশ কিছু সুবিধা আছে যেটা আমরা কাজ করতে করতে দেখবো। তার আগে আপনাদের সঙ্গে একে একটু ভালো করে পরিচয় করায় দেই, বুঝছেন? এটা হচ্ছে আমাদের নতুন এলিমেন্টারের ফিচার। এই জায়গাটায় আপনারা এখানে ক্লিক করলে আপনারা ড্যাশবোর্ডের দিকে চলে যাইতে পারবেন, বুঝছেন? এই যে আমরা ড্যাশবোর্ডে আমাদের সাইটে চলে যাইতে পারবো। এই জায়গায় ক্লিক করলে যেটা হবে, যেমন আপনার দেখেন, আপনি সাপোজ বাই দা ওয়ে এই জায়গায় একটা হেডিং দিছেন, কি দিছেন? একটা হেডিং দিছেন। এখন এই জায়গায় হেডিং এর জিনিসগুলো এখানে আসছে। তো এখন আপনাকে আসলে ওই অপশনে আবার ফেরত যাইতে হবে, সব যে অপশনের লিস্ট যেটা থাকে না, এখন কোথায় ক্লিক করলে ফেরত যাইতে পারবো? আগে কিউব আইকন ছিল, কিউব আইকনে ক্লিক করলে আমরা যাইতে পারতাম, রাইট? এখন আপনাকে প্লাসে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করলে এই যে সবগুলো এখানে চলে আসবে। এরপরে আগে আপনারা আচ্ছা, এলিমেন্টার ফুল ওয়াইড, এলিমেন্টার ক্যানভাস আর থিম, তিনটা জিনিসের পার্থক্য সবাই বুঝি তো আমরা? বলছি না ওই সময়, বলছি না অনেকবার? এলিমেন্টার, হ্যাঁ এলিমেন্টার ক্যানভাস মানে যেমন আপনি সাপোজ এই জায়গায় এখন একটা ডিজাইন করবেন, এখন এই জিনিসগুলো থাকলে কি পারবেন আপনি? থাকলে কিন্তু পারবেন না। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, টোটালটা একটা হোয়াইট পেজ নিতে হবে। এই হোয়াইট পেজের জন্য আপনাকে হেল্প করবে এলিমেন্টার ক্যানভাস। এরপরে বলছিলাম মাল্টিপল পেজ হইলে হেডার ফুটার একটা ক্রিয়েট করে নিতে হয়, তাহলে সব জায়গায় পান। আর ওই একটা হেডার ফুটার ক্রিয়েট করলে সব পেজে পাওয়াইতে গেলে এলিমেন্টার ক্যানভাস দিলে হবে না, তখন আবার এলিমেন্টার ফুল ওয়াইড। বুঝতে পারলেন বিষয়টা? আর এরপরে হচ্ছে আপনার থিম। থিম মানে হচ্ছে যে আপনার যে প্রজেক্টটা করবেন, যে থিমটা ইউজ করতে গেলে থিমের কিছু জিনিস প্রয়োজন হয়ে যাবে, তাইলে থিমটা থাকবে। বুঝতে পারলেন বিষয়টা? চলেন আমরা এখন দেখি এটা কিভাবে কাজ করে। আপনারা এই যে পেজ সেটিং এ চলে গেলেন, কোথায় চলে গেলেন? পেজ সেটিং এ যাওয়ার পরে নিচে চলে আসেন, কোথায় চলে আসবেন? নিচে চলে আসেন, এখানে লেখা আছে কি পেজ লেআউট, এখানে ক্লিক করলে এই জিনিসগুলো বের হবে। এলিমেন্টার ক্যানভাসের উপরে ক্লিক করেন, দেখেন এই যে এলিমেন্টার ক্যানভাসটা চলে আসছে। আগের কিছু আর আছে না, এটাই যে আমরা এখন নতুন দিলাম বিধায় এটা এখন আছে। বুঝতে পারলেন বিষয়টা? এটা হলো এলিমেন্টার ক্যানভাস। এরপরে আবার যদি এখানে যান, যাওয়ার পরে যদি আপনারা এলিমেন্টার ফুল হোয়াইট দেন, তাহলে এলিমেন্টার ফুল হোয়াইট দিলে আপনারা যদি গ্লোবাল হেডার ফুটার এই জিনিসগুলা বানাইতেন, যেমন এই যে থেকে এটা হলো হেডার, দেখেন চলে আসছে, তো তখন আপনার বানানো হেডার ফুটার গুলো আসবে, গ্লোবাল হেডার ফুটার গুলো। এরপরে আবার আপনি এখানে চলে যান, যাওয়ার পরে যে থিম আছে, থিমটা যদি দেন আপনারা, তাহলে কি হবে, আমরা হ্যালো এলিমেন্টের যে থিমটা ইউজ করতেছি, ওই থিমের ডিফল্ট জিনিসগুলো এখন এই যে এখানে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আপনাকে সবচেয়ে বেশি নিতে হবে দুইটা জিনিস, কখনো কখনো এলিমেন্টার ক্যানভাস, কখনো কখনো এলিমেন্টার ফুল হোয়াইট। পারপাসটা বুঝে গেলেন কখন কোনটা নেবেন। আমি আপাতত কোনটা নিচ্ছি, এলিমেন্টার ক্যানভাসটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এলিমেন্টার ক্যানভাস। তাহলে আমাদের পেজ লেআউটটা হচ্ছে এটা। এটা হচ্ছে হিস্টোরি, মানে হিস্টোরি মানে আমি এই এলিমেন্টারের কোথায় কোথায় ক্লিক করছি সেটার একটা রেকর্ড থাকে। বুঝতে পারলেন কথাটা? হিস্টোরিতে কি থাকে, কোথায় কোথায় ক্লিক করছি সেটার একটা রেকর্ড থাকে, জাস্ট এইটাই, তাছাড়া কিছুই না। আর এরপরে এই যে এখানে দেখেন হোম কথাটা দেখা যাচ্ছে, হোম মানে আসলে ও বোঝাচ্ছে যে যেমন এর আগে আমরা ধরেন যে
5টা যদি পেজ বানাইতাম, কয়টা পেজ বানাইতাম? এলিমেন্টারে যদি কাজ করতাম, সাপোজ হোম পেজে কাজ করতেছে, আমার এখন অ্যাবাউট পেজে যাইতে হবে, তাহলে কি করতে হতো বলেন তো? মানে ওইটা কেটে দিয়ে তারপরে পেজে যাইতে হতো, পেজে গিয়ে অ্যাবাউটে ক্লিক করে আপলোড হতো, রাইট? আর এই জায়গায় আপনাদের কি যে পেজগুলো তৈরি করবেন, তৈরি করার পরে এই জায়গায় চলে আসবে, তবে হ্যাঁ ওটা এলিমেন্টারে একবার ওপেন করা লাগবে, বুঝছেন? যেমন কি রকম বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আপনারা এই সাপোজ আমি এখানে চলে গেলাম, হোমের পরে আপনারা এখানে কি দেন, অ্যাবাউট দিলেন, বুঝছেন? তো অ্যাবাউটটা দেওয়ার পরে আপনারা এইখানে যদি একটা রিলোড করেন, অ্যাবাউটটা দেওয়ার পরে এই জায়গায় যদি করেন, দেখেন অ্যাবাউটটা কি আসছে? আসেনি। তাইলে এখন আপনারা এই অ্যাবাউটটা যদি এখানে করতে চান, এলিমেন্টারে জাস্ট একে একবার কি করবেন, এলিমেন্টারে একে জাস্ট একবার ওপেন করতে হবে, এতটুকুই, তাছাড়া আর কিচ্ছু না। এলিমেন্টারে একে জাস্ট একবার ওপেন করলে এই দেখেন, এখন আপনি এটাকে কেটে দেন, এখন কেটে দিয়ে এই জায়গাটায় আর একবার কি করে দেন, আর একবার রিলোড করে দেন। এখন দেখেন যে সুবিধাটা আপনারা উপভোগ করতে পারবেন এই জায়গায়। এখন আবার এই এলিমেন্টারে অ্যাবাউটটা অন করার জন্য আপনাকে এখন আর ওই পেজে যাইতে হবে না, এখন এইখানে ক্লিক করলেই এই যে অ্যাবাউটটা চলে আসছে না? এখন অ্যাবাউটে ক্লিক করলে দেখেন এই যে ও বলছে তুমি যেটাই আছে এটাকে আগে সেভ টেপ দিতে যাচ্ছ কিনা সেটা বলতেছে। এইভাবে আপনারা যতগুলো পেজ নেবেন, যখন এলিমেন্টারে অন করবেন আর আপনাকে ব্যাক দিয়ে গিয়ে অন করতে হবে, মনে থাকবে সবার? এরপরে যে জিনিসটা আছে এগুলাকে আমরা বলি রেসপন্সিভ, এগুলাকে কি বলা হচ্ছে, রেসপন্সিভ। এটা ক্লিক করলে মোবাইল রেসপন্সিভ, এটা ট্যাবলেট রেসপন্সিভ, এটা ডেস্কটপ রেসপন্সিভ। ক্লিয়ার বিষয়টা? এরপরে এখানে আমাদের এগুলো আপাতত আপনাদের না হলেও চলবে, তাও একবার আমি বলে রাখি, এটা হলো প্রিভিউ। আপনি যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা আসলে দেখতে কেমন, প্রিভিউ ক্লিক করে দেখতে পাবেন। এইটা হচ্ছে নেভিগেটর স্ট্রাকচার, বুঝছেন? ক্লিক করলে এখানে যে যে অপশন গুলা নিবেন, কোনোটা টান দিয়ে নিয়ে উপরে নিতে চাইলে তখন আপনার এই স্ট্রাকচারটা দেখতে হবে। এটা হলো সার্চ বার বা ফাইন্ডার, এটা হোয়াটস নিউ, কি কি নতুন আসছে সেটা এখানে বলে দিচ্ছে, ও অপশন গুলা দিয়ে দিয়ে করে দিচ্ছে। আর এই জায়গায় এটা হচ্ছে আমাদের চেক লিস্ট, এগুলা দরকার নাই, এটা আমাদের লাগবে না। আর এটা মানে হচ্ছে পাবলিশ। এর আগে আপনারা এলিমেন্টারে কোনো কাজ করলে সেভ দিতে গেলে কোথায় ক্লিক করতেন, আর এখন দিতে হবে আপ। বলেন এখন এই যে জিনিসটা দেখতেছেন এতটুকুর মধ্যে কি কি আপনাদের এখন অপরিচিত থাকবে, বিশেষ করে আমি যেগুলা বললাম আর যে অপশন গুলো আছে ফিচার গুলো, এগুলো তো কাজ না করলে বোঝা যাবে না। কাজ করে করে আমাদের বুঝতে হবে। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? এখন আপনাদের কাজ কি হবে বলেন তো?